আপনার ফেসবুক ভিডিওতে কপিরাইট আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। আমরা আগে গুগল ক্রোমের মাধ্যমে এটা খুব সহজেই দেখতে পারতাম যে আমাদের কোন ভিডিওতে কপিরাইট ইস্যু এসেছে কিনা, এটা অনায়াসে কিন্তু দেখতে পারতাম। ভিডিও আপলোড করার সময় একটা চেকিং সিস্টেম কিন্তু ছিল। তো এই জিনিসটাই এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা খুব সহজেই এখন অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকে দেখতে পারবো যে আমাদের কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা। দেন যদি থাকে ওটাকে আপনি ডিলিট করে পুনরায় আপনি আবার আপলোড করতে পারবেন। তবে সবচাইতে আনন্দের যে বিষয়টি, ফেসবুক এখানে বলে দিয়েছে আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এর মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা। দেন থাকলে আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তো যদি এভাবে আপনি রেখে দেন তাহলে আপনার মনিটাইজেশনে কিন্তু চলে যেতে পারে। তো এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আপনি এটা কোথায় গেলে পাবেন, কিভাবে চেক করবেন, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা সকলেই দেখতে থাকুন। ওকে, তো শুরুতে আমরা যে কাজটা করব, আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ আছে এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর আপনি এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ যেখানে গেলে আমরা ভিডিওটা আপলোড করতে পারি, এখানে গেলেও আপনি আসতে পারেন, অথবা প্লাস আইকনে এসে আপনি এখান থেকে পোস্ট বা রিলের মধ্যে কিন্তু যাইতে পারেন। তো আমি এখান থেকে পোস্ট বা রিলের মধ্যে গেলাম। ধরেন এখান থেকে আমি ভিডিওটা আপলোড করব। এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনি টাইটেল ডেসক্রিপশন দিতে পারেন। ধরেন সবকিছু আমার দেওয়া আছে। এরপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে টাইটেল, এখান থেকে ডিসক্রিপশন, এখান থেকে আপনি হ্যাশট্যাগ বা মেনশন এভাবে করতে পারেন। আর একটা ভিডিও যেভাবে আপলোড করে সবকিছু করলেন, করার পর একটু নিচের দিকে যদি আপনি আসেন, এখানে দেখতে পারবেন যে লেখা আছে কপিরাইট চেক। আর এই অপশনটাই মূলত আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমি যদি এটার উপর একটা ক্লিক করি, এখানে দুইটা অপশন দেখতে পারবেন নিচে। এটাকে আমাদের ইনেবল করতে হবে এবং এটাকে হচ্ছে আমাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এটার আসলে টোটাল কাজটা কি আমি আপনাদের দেখাই, তারপরে এটা আমি অন করব। আপনাদের এটা অন করতে হবে। যদি আপনি অন না করেন সেক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যা পড়তে পারেন সেটাও ভিডিওতে বলে দেবো। দেখুন এখানে লেখা আছে হাউ ডাজ ইট ওয়ার্ক। এই যে কপিরাইটের যে চেকিং বিষয়টা, এটা আসলে কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে দেখুন। এখান থেকে তারা বলছে ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক, যদি তুমি এই কপিরাইট চেকের অপশনটা অন করো, ইউর এলিজিবল রিলস উইল স্ক্যানেড ফর কপিরাইটেড কন্টেন্ট, তাহলে তোমার যে যোগ্য যে রিলস ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো স্ক্যান করে দেন কপিরাইটটা আমাদের ফেসবুক চেক করে দিবে। এখানে দেখতে পারবেন আরো স্পষ্টভাবে বলেছে ইফ কপিরাইট কন্টেন্ট ইজ ফাউন্ড। ফেসবুক যে কপিরাইট ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ আমি যে ভিডিওগুলো তৈরি করেছি, এখন ধরেন যে ভিডিওটা তৈরি করতেছি, আশপাশ থেকে যদি কোনো প্রকার নয়েজ আসে এবং সেটার জন্য যদি আমাকে কপিরাইট ইস্যু আসে, দেন সেটা তারা কি করবে, খুঁজে বের করবে। ইউর রিলস, আমার ভিডিও থেকে, উইল বি হেল্ড ফর 1 hour টু অ্যালাউ টু ইউর কারেক্ট। অর্থাৎ 1 ঘন্টা তারা আমাদের কাছে সময় নেবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে আমাদের সমস্যাগুলো খুঁজে বের করে দেবে। এবং এখানে বলতে দেখতে পারবেন অ্যান ইস্যু মানে সমস্যা, বিফোর ইউর রিলস ইজ শোয়িং টু আদার্স। এই যে 1 ঘন্টা আমাদের ফেসবুক সময় দিল, এটা সময় নিল আর কি। দেন তারপর আমাদের সমস্যা দেখাবে। দেন সমস্যা যখন আমি দেখতে পারবো তখন ওটাকে আমি ডিলিট করে দিব, বা দেখা গেছে আবার পুনরায় ভিডিওটা ডিলিট করে তারপরে আমি গিয়ে আবার আপলোড করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সাধারণত একটা রিলস ভিডিও চেকিং নিতে 30 সেকেন্ড সময় নেয়। তো সেটাও কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে। দেখতে পারবেন এখান থেকে লেখা আছে এ কপিরাইট চেক ইউজুয়ালি টেকস লেস দ্যান 30 সেকেন্ড। তো এখন যদি এটা আমরা অন না করি তাহলে কি হবে দেখতে পারবেন, সেটাও এখান থেকে ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে। এই যে দেখতে পারবেন লেখা আছে হোয়াট ইফ আই ডোন্ট টার্ন কপিরাইট চেক অন। যদি এটা আমি চেক না করি তাহলে কি হবে, দেখতে পারবেন লেখা আছে, বলছে ইফ ইউ ডোন্ট টার্ন ইট অন, যদি এটা আমি অন না করি, ইউর রিলস ইজ উইল স্টিল বি স্ক্যানেড ফর কপিরাইট কন্টেন্ট আফটার ইজ ইট পাবলিশড। এটা পাবলিশড হবে। ঠিক আছে, যদি এইটা আমি অন না করি তাহলে অটোমেটিক পাবলিশ হবে। পাবলিশ তো আমি করবো, এটা হবে। হওয়ার পর তারপরে হচ্ছে কি তারা চেকিং নেবে, এবং চেকিং নিয়ে আমাদের যে ড্যাশবোর্ড আছে আর কি, তো যে ভিডিওর অপশনগুলো সেখানে পাশে আমাদের দেখাই দিবে যে আপনার এই ভিডিওতে সমস্যা। এখন এখানে লেখা আছে ইউ ম্যানি বি সাবজেক্ট টু রাইট হোল্ডার অ্যাকশন। এটা যদি আপনি অন না করেন তাহলে হচ্ছে গিয়ে এই যে ভিডিওর বা এই যে হচ্ছে গিয়ে আপনার মিউজিকের ওনার রয়েছে, মানে যার সাথে ম্যাচিং করবে, হ্যাঁ, সে চাইলে অ্যাকশন নিতে পারে আপনার এই ভিডিওর বিরুদ্ধে। এখানে লেখা আছে ইফ এ ম্যাচিং ইজ ফাউন্ড। এই যে ম্যাচিং যে টুলস আছে এটা খুঁজে বের করবে। তো
এই যে রাইট হোল্ডার আছে সে চাইলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো আপনি যদি এই যে কপিরাইটের যে চেকের অপশনটা আছে, চেক ফর কপিরাইট ইস্যু, এটা যদি আপনি অন করে দেন তাহলে ভিডিও আপলোড করার সময় তা চেক করে আপনাকে জানাই দিবে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, এবং এটাই কিন্তু আমাদের সকলের জন্য বেটার হবে। আর নিচে যে লেখাটা আছে সেভ সেটিংস ফর ফিউচার রিলস, এটা যদি ক্লিক করি বিগত দিনে যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি এবং এখন যে ভিডিওগুলো আপলোড করব যতগুলো সমস্যা আছে দেন তারা আমাদেরকে জানাই দিবে, এবং ওই ভিডিওগুলো চেক দিয়ে আমরা চাইলে সেগুলো সংশোধন করতে পারবো। অর্থাৎ যদি মনে হয় যে না এটা ডিলিট করার প্রয়োজন সেগুলো আপনি ডিলিট করে দিবেন। যদি এখন আপনি এইভাবেই রেখে দেন তাহলে আপনার কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা অনেকটা সময় বেশি। কিভাবে? এখান থেকে লার্ন মোডে যদি আমি ক্লিক করি, লার্ন মোডে ক্লিক করে দিই, এখানে দেখতে পারবেন যদি আপনি এভাবে রেখে দেন তাহলে ক্লেম অ্যাডস আর্নিং অন ইয়োর ভিডিও, আপনার ভিডিও যে ইনকাম আসবে দেন সেটা রাইট ওনার যে আছে সে কিন্তু চাইলে ক্লেম করতে পারবে। যেন এখান থেকে আরো বলা আছে ইনেবল অ্যাডস অন ইয়োর কন্টেন্ট অ্যান্ড ক্লেম আর্নিং, ওই একই বিষয় আর কি। যে ভিডিও রাইট ওনার আছে অর্থাৎ মিউজিকের বা কপিরাইট যদি ইস্যু টুসু আসে থাকে তো সেক্ষেত্রে সে এইটাকে কালেক্ট করে কি করতে পারবে, আপনার মানে তার রেভিনিউটা সে ক্লেম করতে পারবে। এবং অনেক সময় দেখতে পারবেন আপনাকে নোটিফিকেশন দেয় যে আপনি এটা রেভিনিউ শেয়ার করেন। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেক অনেক ভিউজ আসছে, তো সেক্ষেত্রে আপনার 1-2 সেন্টে কিন্তু অনেক সময় জমা হয় না। তো সেটাও কিন্তু এখান থেকে বলে দিচ্ছে আপনি রেভিনিউ যদি এটা শেয়ারও দিয়ে দেন অর্থাৎ অনুমতি যদি দিয়ে দেন তো সেক্ষেত্রে অনেক সময় আপনার ডলার কিন্তু পার্সেন্টেজ খুবই কম আসার সম্ভাবনা থাকে এবং অনেক সময় আসেও না। এখন দেখতে পারবেন এইরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে কিছু সংখ্যক কান্ট্রিতে বা কিছু সংখ্যক দেশে আপনার ভিডিওটা ফেসবুক থেকে ব্লক করে রাখবে, এবং এখানে দেখতে পারবেন কিছু কিছু ভিডিওতে আপনার মিউজিকটা অটোমেটিকভাবে মিউট অপশন হয়ে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে ভিডিও আপলোড করার আগে এই দুটা জিনিস অন করে রাখা। অন করলে চেকিং দিয়ে ফেসবুক জানাই দিবে আমাদের, আমরা জানতে পারবো, দেন ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, না মনিটাইজেশনের সমস্যা হবে না, আমাদের কোনো চিন্তা করতে হবে যে আমার এটার জন্য সমস্যা হতে পারে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে। আশা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।